বন্ধুরা এই ছেলে বলে এই তুমি অফিসে যাচ্ছ, আমার আর কিছু টাকা দরকার ছিল। কিসের টাকা? আর টাকা লাগবে না কেন? আসলে আমার কাছে কোনো টাকা নেই, তাই পকেট খরচের জন্য টাকা চাইছিলাম। তখন মেয়েটি বলে কত 3 মাস ধরে আমার টাকা খাচ্ছ, আমার টাকা পড়ছো, আর তুমি কত নিচে নামবে বলে মেয়েটি ছেলেকে অপমান করছিল। তখন ছেলে বলে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, কমসে কম ভাড়া পয়সাটা দাও। তখন মেয়েটি কিছু খুচরো টাকা দেয়। খুচরো টাকা দিলে তোমাকে এখন আমি চকচকে 1000 টাকা নোট দেবো। যাবে তো বাসে করে ঝুলে ঝুলে ইন্টারভিউ দিতে, নাকি এরোপ্লেনে যাবে? মেয়েটি ছেলেকে খুব নিচ ভাষায় অপমান করে অফিস চলে যায়। তারপর সেটা অটোওয়ালাকে বলে মেট্রো যাবে? হ্যাঁ যাবো। কত? 100 টাকা। 100 টাকা বেশি হয়ে যায় না? 3 কিলোমিটার রাস্তা, তাও যদি ভাড়া কমান তাহলে কেমন লাগে? আপনি আমাকে 10 টাকা কম দিবেন। তখন সেটা দেখে তার বেগে ভাড়া দেওয়ার মতন টাকা নেই। সে হেঁটে হেঁটে ইন্টারভিউ চলে যায়। তারপর সেটা সেবি এবং ইন্টারভিউ নেওয়ার পর সে চাকরি পেয়ে যায় এবং সেটা ভাড়া দেওয়ার জন্য বসে কাছে টাকা চাই। সেটাকে যাতায়াতের ভাড়ার জন্য পুরো 500 টাকা দেয়। আর কালকে থেকে জয়েন করছো আর তুমি অফিসে হনেস্টলি কাজ করবে, আমি তোমার উপর আশাবাদী। তারপর সেটা বাড়ি আসছে। তখন মেয়ে বলে বাবা মহারাজ চলে এসেছে, একটা ইন্টারভিউ দিয়ে সারাদিন লাগিয়ে দিলেন। কি এমন ইন্টারভিউ দিলেন? অনেক দূর রাস্তা ছিল, এই জন্য লেট হয়েছে। কি হলো না? বরাবর মতো হয়নি, জবটা কনফার্ম হয়েছে। তুমি যে ভাড়া টাকা দিয়েছিলে এই ভাঙতি টাকা আমাকে অনেক কিছু শিখিয়েছে বলে টাকাগুলো ফেলে দেয়। কি শিখিয়েছে শুনি? একটা ছেলে যখন ইনকাম করে তার টাকা পুরো ফ্যামিলি হয়ে যায়, যখন একটা মেয়ে ইনকাম করে তার টাকা পার্সোনাল হয়ে যায়। আর তুমি কতটা স্বার্থপর সেটা আমি জেনেছি। সেটা মেয়েকে আজকে অপমান